তাদেরকে অবগত করে আপনাদেরকে ফাইনাল রিপোর্টে আমরা জানানোর চেষ্টা করব। সাহেব ভাই বলছিলেন যে আপনার তদন্ত কমিটি যাদের হুমকি দেওয়া হচ্ছে কারা বা কোন নম্বর থেকে জানা শুরু করেছে কিনা, আচ্ছা এই বিষয়ে আমি আমার যে অন্যতম সম্মানিত সদস্য আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমাদের মুখপাত্র সহ আমরা তার সদস্যের মধ্যে একজন তো সবাই ভালো আছেন। আসলে আমাদের ওই দিনের বার্গেনিং এ বিশেষ করে আমার একা লড়াইতে আপনারা এটুকু পেয়েছেন যে তথাকথিত যে ছেলে মণি, তিনি সাজ্জাদ মণি ছিলেন, এখন নিশাত মণি, উনি যে তার জন্মের সন্তান না এটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি। আর থ্রেট আমার কাছে আসছে এই কারণে যে আমি ওই দিন বোধহয় বেশি একটু বার্গেনিং করছিলাম এবং আমি বোধহয় আপনাদের সামনে তুলে ধরছি, তার মুখ থেকে বাধ্য করাইছি যে না সে দত্তক নেওয়া ছিল। আপনারা এটা তো ক্লিয়ার। তার আগে পর্যন্ত সে কিন্তু তার জন্মের সন্তানই ছিলেন। তো হ্যাঁ না আমাকে প্রশ্ন না তো এখন বিষয়টা হচ্ছে আমি একটু বার্গেনিং বেশি করছি, হয়তো আমাকে 3টা নাম্বার থেকে এটা আমি আমার মুখপাত্র বড় ভাই আর প্লাস 9 সম্ভবত সামনে টাকাই বলেন এদিকে তো ক্যামেরা। তো সেখানে আমাকে ফোন করা হয়েছে যে তুই কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করিস। সাহেব ভাই তো চুপচাপ ছিল, কিন্তু সাহেব ভাই চুপচাপই থাকবে, সে তো বলবেন সে হলো আমাদের প্রধান। এইখানে আমরা যে যতটুকু জানি, যেমন আজকে আমাদের হইয়া এলোমেলো ভাবে আপনারা প্রশ্ন করেন, আমি একটা বলি, ওই নায়িকার না বলে একটা, মুক্তি আপা বলবে আর একটা, আমাদের হইয়া যে আপনাদের ক্লিয়ার করে দিয়েছেন আমাদের নির্বাচিত সদস্য নেতা আপনারা সুন্দরভাবে নিতে পারছেন। আর হয় না আমাকে দিয়েছেন, আমি আমার পর্যন্ত রাখিনি, আমি আমার সাহেব ভাইকে জানিয়েছি। এটা আমরা বাছাই করে দেখবো যে নাম্বারটা কার বাকি। আর মেসেঞ্জারের থ্রেট, এটা হলো থ্রেট ঠিক না, সেটা হলো যে ভাই আপনি কেন এটা এত ঘাটছেন, আপনার স্বার্থ কি বাদ দেন না, একটা নিরীহ ছেলে। তার চোখে যে আমাকে বলছে যে উনি নিরীহ আর আমাদের চোখে উনি দোষী, কেমন দোষী সেটা আগেও বলেছি যে অবহেলা সম্পদের ব্যাপারে এটা তো ক্লিয়ার করে আমরা তদন্ত শাস্তিটা গোপন রাখছি এবং রাখবো। আপনাদেরকে পরবর্তীতে আমাদের সিনিয়র নেতাদের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত করতে হবে। আমাদের কিন্তু আসলে স্বাভাবিকভাবেই যেহেতু অর্জন আপার বিষয়টা তো নর্মাল কোনো বিষয় না, কারণ উনিও শ্রদ্ধাভাজন শিল্পী এবং ওনার সঙ্গে যারা শ্রদ্ধাভাজনরা আছেন তারা অনেকেই কিন্তু জীবিত আছেন। তো সে প্রেক্ষাপটে হয়তোবা যে আমাদের কোনো অর্জন নেই, কিন্তু যারা অর্জন করেছে, যারা এই চলচ্চিত্র সৃষ্টি করেছে, যারা এই সংগঠন করেছে, তাদের বিষয়গুলো কিন্তু চাইলে হুটহাট করে আমরা কোনো ডিসিশন নিতে পারি না। আর যেহেতু একদমই শুরু থেকে, এবং আপনারা দেখেছেন যে মিলাদ মাহফিলে কিন্তু অনেকে উপস্থিত হয়েছে, সেখানে আমাদের শ্রদ্ধাভাজন আলমগীর সাহেব থেকে শুরু করে, কাঞ্চন সাহেব থেকে শুরু করে, উজ্জ্বল সাহেব, আরো মুরব্বীরা যারা আছেন, শুধু ক্যামেরার সামনের মানুষ বলবো না, ক্যামেরার পিছনের অনেকেও আছেন, পরিচালক প্রযোজক থেকে শুরু করে, আমরা অনেকের সঙ্গে চেষ্টা করছি সমন্বয় করে আসলে এটাকে কিভাবে সুষ্ঠু তদন্ত করা যায়। আর সবচেয়ে বড় যে বিষয়, পরিবারের বিষয়টা আবারও একটু ক্লিয়ার করছি। পরিবারের পক্ষ থেকে ওনার এখন যেটি হচ্ছে যে এটি পাবলিকলি অনেকে প্রশ্ন করছে বা কমেন্ট করছে ওনার মৃত্যু নিয়ে, কিন্তু পরিবার থেকে কিন্তু বলা হচ্ছে স্থাবর অস্থাবর নিয়ে। তো আমরা যারা সমিতিতে আছি তাদের কিন্তু অপেক্ষা করতে হবে আসলে পরিবার কি চায়। এখন আমি তো আমার আসলে আমি ব্যক্তিগতভাবে তো অভিযোগ করতে পারি না বা ব্যক্তিগতভাবে আইনি কোনো পদক্ষেপ নিতে পারি না। পরিবার যদি শিল্পী সমিতি, যেরকম অনেকে বলে যে শিল্পী সমিতি কি করলো, শিল্পী সমাজ কি করলো, এটি নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে। আসলে একটি কথা বলতে চাই যে আমি সনি যখন আজকে শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করছি, সেখানে 575 জন শিল্পীর দায় ভার কিন্তু আমার। আমি চাইলে ফেসবুকে একটা কিছু লিখতে পারি না, চাইলে একটা গণমাধ্যমের সামনে যা খুশি বলতে পারি না। বয়স আমার যাই হোক না কেন, অনেক সিনিয়ররা তো আমাকে সেই প্রতিনিধিত্ব করার সুযোগটি দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমি যেহেতু অঞ্জনা বা স্থাবর অস্থাবরের বিষয়টি তার পরিবারের জানার চেষ্টা করেছি, সেই প্রেক্ষাপটে পরিবার কিভাবে খুশি হয়, পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায়,
সেটাই আমরা কিন্তু চেষ্টা করছি। তাই চূড়ান্ত প্রতিবেদনটা কবে পাওয়া যাবে এবং রিপন ভাইয়ের একটু কথা শুনতে চাই যে তার সাথে মনির কথা হয়েছে কিনা বা মনি ও রিপন ভাই কি আসছে এখানে? রিপন ভাই, ইঞ্জিনিয়ার রিপন ভাই তো ছিলেন। আসছেন এই চেয়ার ইঞ্জিনিয়ার রিপন ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আমি আমি আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হলো মনি এবং সে যখন প্রেশার দেওয়াচ্ছে, প্রোটিন করাচ্ছে, সে ধরে নিয়েছে যে এভাবে সে পার পাবে। এখানে কিন্তু আমরা ছাড়াও, শিশু সমিতি ছাড়াও আর অনেক কাছে কিছু মানুষ আছে, ভক্ত আছে, যেমন মাহবুব সানি বিদিন দিয়ে সেও আসছে, সে আপনাদের সাথে কথা বলতে, সে মমতা আপনার জন্য রেডি আছে, আমাদের বিপ্লব শরীফ রেডি আছে। এরা কেউ ভাববার কোনো কারণ নাই যে আমরা রিলে করে এটা রিপোর্ট সাবমিট করবো আর বিচার হবে না, তা না। অবশ্যই মামলা হবে। মামলায় যদি দেখা যায় যে কেউ দোষী না, মাপ পেয়ে যাবে। আর যদি মামলায় দোষ প্রমাণ হয়, অবশ্যই হত্যার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার চরম শাস্তি হবে। এটা আমি প্রতিনিয়ত আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলতেছি, অবগত করাচ্ছি। এটা অবশ্যই একটা ডাস্টিং অ্যাকশনের দিকে আমরা যাব এবং অন্যায় করে কখনো মাপ পাবে না। সে ধরে নিতে পারে যে অনেকগুলো টাকা আত্মসাৎ করেছে বলে আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। এই বিষয়ে আন্না দুটো কথা বলুন। আন্না চিত্রাঙ্গী গান আসলে আমি ওদেরকে যতদিন ধরে চিনি, সাউন্ড তো পাবে না, সাউন্ড তো পাবে আমরা না। কিন্তু তার ফ্যামিলি আচ্ছা মাইক না না আচ্ছা আমি জোরে জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। সানি ভাই আপনি একটু হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি ওদেরকে যতদিন ধরে চিনি, প্রায় 8-10 বছর তো হবে। 13 সাল থেকে যতটুকু চিনি, প্রথম অবস্থায় মনিকে আমি যেভাবে দেখেছি সেটা কি আসলে এখন বলবো কিনা, আমার মনে হয় আজকে আমার বলা উচিত। প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট। কিছুদিন পরে আপু বললো যে না, আমার ছোট ভাই ও আমেরিকায় ছিল, ও কি সঞ্জয় ছিল, ওর নাম এখন মুসলিম করে সাজ্জাদ মনি করা হয়েছে। ঠিক 17 সাল থেকে হঠাৎ করেই 18 সালের দিকে আপু এসে বলতেছে না আমার একটা প্রবলেম ছিল, এই সেই, ও আমার পেটের ছেলে। তো শুরু থেকে আপুর দিকে তাকে আমরা তো বুঝি অনেক কিছু, বুঝেও আপুকে সম্মানের জন্য, ভালোবাসার কারণে আমরা কখনোই মুখ খুলি নাই, কিছুই বলি নাই। যে আমাদের কাছে মনে হচ্ছে এটা তার পার্সোনাল বিষয়। সে যদি কাউকে ভালো সন্তান ভেবে ভালো থাকে, একজন নিঃসঙ্গ মানুষ, একেবারেই নিঃসঙ্গ ছিল। আজকে হয়তো আমরা অনেক বড় বড় কথা বলছি, আসলে তো সে একা ছিল। তো আমরা মনে করছি যে ঠিক আছে, সে যদি ওই ছেলেকে রেখে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ। তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম, যে ও প্রচন্ড রকম মিথ্যা কথা বলে, ওর সবকিছু জুড়েই মিথ্যা। মিথ্যা ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি। আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হলো, সে যদি 1 লাখ টাকার কিছু কিনতো, সেখানে বলছে সেটা 5 লাখ টাকা। তার মিথ্যার জন্য কিন্তু সে আরো বেশি আজকে ফাঁসছে। আর আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমার কাছেও আছে, সেগুলা আমি আমার ভাইয়া বিয়েদার ভাইকে দিয়ে দিব। আরো কিছু দেওয়া হয়েছে, আমাদের যে কমিটি হয়েছে সেখানে তো দেওয়া হবেই। এবং রিপন আঙ্কেলও অনেক কিছু হয়তো এখন জানে। আমাদের কাছে রিপন আঙ্কেলের যে ক্যারেক্টারটা মনি তৈরি করেছিল, আমাদের কাছে তো যখন অঞ্জনা আপা অসুস্থ, আমার কাছে তো মনে হচ্ছে রিপন আঙ্কেলই মেরে ফেলছে মনির কথার জন্য। পরবর্তীতে তো বুঝলাম যে আসলে এই কাজটা কে করছে, এবং তার ড্রাইভার আরিফ, যার নাম নাকি মনির, এতদিন আমরা জানলাম, এত বছর ধরে জানছি যে আরিফ। এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে, তার ভোটার আইডির সাথে কোনো মিলে নাই, তার নাম নাকি মনির। তো এই ছেলেটা আমার এখনো মনে আছে, যখন আমি আইসিইউর সামনে বসে, সে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না, 2-1 দিনের মধ্যে আমি দেশের বাইরে চলে যাব। তো বিষয়টা আমার ভালো লাগেনি। এরকম অনেক পয়েন্ট আছে, অনেক কিছু আমরা ধরতে পারছি। আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিচ্ছে, হ্যান ত্যান। তো এগুলা যা যা আছে সব আমরা আমাদের মহোদয় ডিএটার ভাই আছেন, ওনাকে আমরা তো দিয়েছি, আরো দিব। আরো কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে। এবং ফোনের বিষয়টা বলি, এটা বিপ্লব থেকে শুধু একটা না, আমার কাছে ফোন আসছে। একটা ফোন আমি রিসিভ করেছিলাম,